বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আর নেই। রোববার বিকেলে রাজধানীর মিরপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। জানা গেছে, দুপুরে মিরপুরের একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তিনি। সেখানে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন আবুল কাশেম ফজলুল হক। পরবর্তীতে এই বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর বাংলা একাডেমির সভাপতি পদে যোগ দেন তিনি। অধ্যাপনার পাশাপাশি লেখক ও গবেষক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আবুল কাশেম। সুন্দরাম ও লোকায়ত নামে দুটি সাময়িক পত্রের সম্পাদনা ছাড়াও ২১শে ফেব্রুয়ারির আন্দোলন, রাজনীতির দর্শন, সাহিত্য চিন্তা, সংস্কৃতির সহজ হিসাবের মতো ২০টির বেশি বই লিখেছেন এই গুণী মানুষ। তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি, স্বদেশ চিন্তার মতো একাধিক গ্রন্থ। আবুল কাশেম ফজলুল হকের জন্ম ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জীবনব্যাপী কাজের স্বীকৃতিস্বরূপ ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন এই শিক্ষাবিদ। মাসিদ রণ, সময় সংবাদ, ঢাকা।